দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি। কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি। এরপর মে দিবসে বড় আকারের সমাবেশ আয়োজন করা হবে। ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে মে দিবসের শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, মে দিবসের শ্রমিক সমাবেশ সফল করতে রোববার সকালে শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী চরম কষ্টে আছে। শ্রমজীবী মানুষ এখন চাইলেই পেট ভরে তৃপ্তি সহকারে দুবেলা খেতে পারে না। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তাদের কাছে ভোটের চেয়ে ভাতের অধিকার প্রতিষ্ঠা করাটাই গুরুত্বপূর্ণ। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে ঢাকায় সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি ভালো লোক সমাগম হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, নবিউল্লাহ নবীসহ মহানগরের অনেক নেতা এখনও কারাগারে বন্দী। তাদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগর দক্ষিণের যাত্রাবাড়ি ডেমরা সাংগঠনিক জোনের উদ্যোগে সমাবেশ হবে। সরকার পতনের লক্ষ্যে বিএনপি ও মিত্রদের এক দফা আন্দোলনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল অংশ নেয়নি। একদিকে নির্বাচন বয়কট ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা, অন্যদিকে 7 জানুয়ারি নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলন জোরালো করতে না পারা, সব মিলিয়ে বিএনপি সংকটকাল পার করছে। তবে বিএনপি নেতারা মনে করেন চলমান সংকট কেটে যাবে, কারণ দেশের মানুষ ভোট বর্জন করেছে। একতরফাভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকার স্বস্তিতে নেই। তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল হয়েছে। এখন পরিস্থিতি বুঝে সুবিধামতো সময়ে সরকারকে চাপে ফেলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিরোধী দলের আন্দোলন দমনে সরকার ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে। নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাসের শেল ও গুলি চালিয়েছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব করেও সরকার 7 জানুয়ারির নির্বাচনে দেশের মানুষকে ভোট কেন্দ্রে নিতে পারেনি। আমাদের নেতাকর্মীরাও থেমে যাননি, তারা আন্দোলন চালিয়ে গেছেন। মামলা মোকদ্দমা আজও শেষ হয়নি। এখনও প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন। তিনি বলেন, এই পরিস্থিতির মধ্যেই দল গোছানো ও সংগঠন পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। রাজনীতি কোনো কাপড় নয় যে সাজিয়ে গুছিয়ে আলমারিতে রাখা যায়। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা করা হবে।